অলকানন্দা ভাগীরথী মিলনস্থল। আমরা এখন ক্রস করছি ঋষিকেশ, একদম প্রপার শহর। ঋষিকেশের প্রপার শহর আমরা ক্রস করছি। ডান দিকে আমাদের রামঝোলা, ডান দিকে রামঝোলা পড়বে। তো আমরা তো এখানে নামবো না, আমরা ক্রস করে যাচ্ছি। একটু পরেই আমাদের হিলের যাত্রা শুরু হবে পাহাড়ে। আমরা এই ডান দিকে গেলে পরেই, যদি আমরা নেমে ঋষিকেশ যেতে চাই তাহলে ডান দিকে আমাদের যেতে হবে। গেলে পরে এখানে রামঝোলা থেকে শুরু করে বিভিন্ন আশ্রমগুলো আছে, সেখানে আমরা চাইলে থাকতেও পারি, অনলাইনে বুকিং হয়। সন্ধ্যাবতী দেখারও ব্যবস্থা আছে। ঋষিকেশের সন্ধ্যাবতী খুব ভালো হয়, হরিদ্বারের মতো। ঋষিকেশ থেকে নীলকণ্ঠ মহাদেবের মন্দির দর্শন করা যায়। এখান থেকে গাড়ি পাওয়া যায়, আমরা এর আগের বার গিয়েছিলাম। শেয়ার টাটা সুমোগুলো আছে বা ট্রেকারগুলো আছে, যেগুলোতে পার হেড আপ ডাউন মিলিয়ে 200, ওরা 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায় ওপরে গিয়ে। এটা পাহাড়ের ওপর নীলকণ্ঠ মহাদেব দর্শন করে আবার 3 থেকে 4 ঘন্টার মধ্যে ব্যাক করে আসা যায়। ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করতে উনি বললেন এই জায়গাটার নাম হচ্ছে ব্যাসি। কিছু খাবারের দোকান আছে, কিছু থাকার ভালো জায়গাও রয়েছে, আর অ্যাডভেঞ্চার স্পোর্টস যেগুলো দুপাশেই আমি দেখতে পাচ্ছি, বাঞ্জি জাম্পিং, রাফটিং, হ্যাঁ, এগুলো সব অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো কিন্তু এখানে আছে এবং থাকারও জায়গা রয়েছে। আমরা চলে এসেছি দেবপ্রয়াগ। এখানে অলকানন্দা আর ভাগীরথী নদীর মিলনস্থল। প্রয়াগ মানে দুটো নদীর মিলনস্থল। তো আমাদের প্রথম প্রয়াগ হচ্ছে অলকানন্দা আর ভাগীরথী নদীর মিলনস্থল। অপূর্ব স্থান এটা হচ্ছে অলকানন্দা ভাগীরথী মিলনস্থল। যে ঘোলাটে জলটা আসছে ওটা ভাগীরথী, আর সবুজ জলটা অলকানন্দা। অপূর্ব দৃশ্য দেবপ্রয়াগ। বলা হয় এই কারণে। নিচে যাবারও রাস্তা রয়েছে, তো আমরা নিচে যাব না, কারণ আমাদের যেতে হবে। তো বেশিরভাগ লোক কিন্তু এখান থেকেই দেখে নিচ্ছে এই দেবপ্রয়াগ। অনেকে কিন্তু এখানে স্নানও করছে নিচে। আমরা খুব সুন্দর জায়গা, থাকার ব্যবস্থা আছে, কেউ চাইলে এখানে কিন্তু থাকতে পারে এসে। দুটো নদীর সঙ্গমস্থল এবং তারা একসাথে মিলিত হয়েছে, এটা স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে। এখন শ্রীনগর শহর আমরা ক্রস করছি। সামনে একটু জ্যাম রয়েছে, আর একটু দূরেই রয়েছে ধারী দেবী মন্দির। আমরা সেখানে নামবো, জানবো ধারী দেবী মন্দিরের ইতিহাস, সেটাও বলার চেষ্টা করব। সামনেই রয়েছে ধারী দেবী মন্দির। তো আমরা এখন শ্রীনগর ক্রস করছি। এখানেও কিন্তু অনেক, তোমরা চাইলে এখানেও স্টে করতে পারো, এখানেও থাকার জায়গা রয়েছে, আর সিনিক বিউটি। চারিদিকের দৃশ্য খুবই মনোরম, পাহাড়ি দৃশ্য। এবং এখন যথেষ্ট রোদ আছে দেখে খুব ঠান্ডা আমরা অনুভব করছি না, কিন্তু স্থানীয় মানুষের সাথে কথা বলে জানলাম যে সন্ধ্যাবেলা নাকি বেশ ঠান্ডা পড়ে এখন। তো একটু শহরের মধ্যে জ্যামে আটকে আছি। বন্ধুরা, আমরা চলে এসেছি ধারী দেবী মন্দির। আমরা যাব নিচে, ওপর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। আমি আশা করছি দেখাতে পারছি মন্দিরটা, এটা ধারী দেবী মন্দির। আমরা উপরে আছি, তো চলো তাহলে যাওয়া যাক ধারী দেবী মন্দির।
আমরা প্রবেশ করতে চলেছি ধারী দেবী রাস্তাতে। ধারী দেবীর এই রাস্তাটা অনেকটা নিচে যেতে হবে, অনেকটাই নিচে হাঁটা রাস্তা, মেন রাস্তা থেকে অনেকটা নিচে। চারিদিকে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। আমি মন্দিরটা উপর থেকে দেখানোর চেষ্টা করছি। এটা ধারী দেবী মন্দির। আজ দুর্গাষ্টমী। আমরা চেষ্টা করব এই মন্দিরের ইতিহাস জানার, আর মন্দিরের কাছে গিয়ে আমি আবার ভিডিওতে ফিরে আসছি। একটা খুব সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ আছে নিচে, আমরা দেখতে পাচ্ছি অনেকটা ঋষিকেশের রামঝোলা লক্ষ্মণ ঝোলার মতো। এটা ধারী দেবী যাওয়ার রাস্তায় জয় অঘরনাথ ভৈরব। আমরা যাওয়ার সময় দর্শন করব এবং যদি ছবি তোলা অ্যালাউ হয় তাহলে আমরা ভিডিও করব। এখান থেকে মন্দিরটা আর ভালো দেখা যাচ্ছে। এখন আমরা রাস্তাতেই যাচ্ছি, ধারী দেবী মন্দির, যে ব্রিজটার কথা বলছিলাম, ঝুলন্ত ব্রিজ। আমরা যাব ওখানে, এর ইতিহাস সম্পর্কে আমরা জানবো মন্দিরের কাছে গিয়ে। খুব সুন্দর পরিবেশে মন্দিরটি অবস্থিত, একদম দেবভূমি নামের সাথে প্রাকৃতিক পরিবেশ একদম সমার্থক। আমরা প্রবেশ করতে চলেছি ধারী দেবী মন্দিরে। মেন মন্দিরে ঢোকার রাস্তা এটা। ভিড় আছে, লাইন পড়েছে, কিন্তু আশা করছি দর্শনে খুব বেশি সময় লাগবে না। ফটোগ্রাফি আইডল প্রহিবিটেড, মানে আমরা হয়তো মূর্তিটা ছবি দেখাতে পারবো না, যতটুকু পারি আমরা চেষ্টা করছি। দর্শন হয়ে গেছে ধারী দেবী। দর্শনের পরে পাশে অলকানন্দা নদী, খুব সুন্দর পরিবেশ। অলকানন্দা নদীর ওপরেই কিন্তু এই মন্দিরটা অবস্থিত, এবং ভেতরে ছবি তোলাও নিষেধ, তার জন্য আমরা ছবিটা তুলতে পারলাম না। কিন্তু খুব সুন্দর দর্শন হয়েছে, খুব বেশি রাশ নেই, এবং আপনারা চাইলে মূর্তির সামনে কিছুক্ষণ বসতে পারবেন। মন্দির থেকে বেরিয়ে একটা যজ্ঞকুণ্ডলী রয়েছে, সেটাও পরিক্রমা করা যায়। তো আমরা সেটা সবগুলোই করেছি। এখন আমরা একটু অলকানন্দা নদীর জল, খুব ঠান্ডা, খুব ঠান্ডা জল মাথায় দিলাম। দাঁড়িয়ে আছি জলে, মনে হচ্ছে পা গুলো একদম ঠান্ডা জমে যাচ্ছে, মানে একদম বরফের জলে দাঁড়ালে যেরকম ফিলিংস হয় তার থেকেও ঠান্ডা। মন্দিরটার একবার আমি দর্শন করাই। খুব সুন্দর পরিবেশ।
তো আমি যেটা বলছিলাম যে ধারী দেবীর একটা ইতিহাস আছে। তো এই ইতিহাসটা বেসিক্যালি এখানে মায়ের 3টা রূপ দেখতে পাওয়া যায়। সকালে মায়ের শুধু উপরের অংশে মুখটা আছে এখানে। সকালবেলাতে দেখতে পাওয়া যায় হচ্ছে কন্যা রূপে বাচ্চাদের মতো, দুপুরবেলাতে যুবতী রূপ, আমরা এখন যুবতী রূপটাই দেখলাম, আর বিকেলবেলাতে বৃদ্ধা রূপ। এই 3টে রূপে এখানে মাকে দেখতে পাওয়া যায়। তো কথিত আছে যে ধারী দেবী ছোটবেলাতে খুব ছোট অবস্থাতে তার মাতা পিতা মারা যান। তো তার 7 ভাই ছিল। ধারী দেবী তার 7 ভাইকে প্রচণ্ড ভালোবাসতেন, কিন্তু ভাইরা, যেহেতু ধারী দেবী গায়ের রং শ্যামবর্ণ ছিল, তার জন্য ভাইরা তাকে খুব বেশি পছন্দ করতো না এবং তাকে হিংসা করত। এই অবস্থাতে যখন ধারী দেবীর আরও বয়স বাড়ল, তখন 5 ভাই মারা যায় এবং ধারী দেবী যখন 13 বছর বয়স, তখন 2 ভাই শুরু জীবিত থাকে এবং তারা তখন ধারী দেবীকে ভাবতে থাকে যে এরা অপয়া, এর জন্য আমার বাবা মা মারা গিয়েছেন এবং এর জন্য আমার 5 ভাই মারা গিয়েছেন। তখন ওই ভাইয়েরা ক্রমে ক্রমে তাদের ওয়াইফদের সাথে ষড়যন্ত্র করে ধারী দেবীকে খুন করে 2টো অংশে ভাগ করে, মাথাটা এবং তার দেহের বাকি অংশ। এই মাথাটা নদীতে যখন ভাসতে থাকে, তখন এক লোক ওকে দেখতে পায়। তখন সে ভাবে একটা কোনো মেয়ে। তো সে তখন ধারী দেবী সেই মেয়েটিকে উদ্ধার করার জন্য জলে নামতে যাবে, কিন্তু জলে প্রচণ্ড স্রোত দেখে সে ভয় পায়। তখন সেই মাথাটা বলে ওঠে যে তুই ভয় পাস না, আমাকে এখান থেকে উদ্ধার কর, আমি কথা দিচ্ছি তুই যেখানে পা রাখবি সেখানে সিঁড়ি হবে। ওই সিঁড়িটি এখন দেখতে পাওয়া যায় না, কিন্তু তখন ধারী দেবীকে উদ্ধার করার জন্য নদীতে নামে, নদীতে সেটা সিঁড়ি তৈরি হয়ে যায়। এবং যখন মাথাটা তোলে, ওই লোকটি ভেবেছিল একটা মেয়ে, কিন্তু কোনো মেয়ে না, একটা মাথা ওঠে। এবং তখন সেই দেবীর কথাতেই তাকে একটা পাথরের উপর প্রতিষ্ঠা করা হয় এবং তখন সেই মাথাটি তার সমস্ত পূর্ব কাহিনী, যে তার ভাইয়েরা তাকে হত্যা করেছে, তার পুরো বৃত্তান্ত বলে পুরো মাথাটা পাথরে পরিণত হয়। তখন থেকে এটি ধারী দেবী নামে এটি প্রতিষ্ঠিত। দেহের বাকি অংশটা এটা হচ্ছে রুদ্রপ্রয়াগে কালীমঠে রয়েছে, কালীমঠ নামে পরিচিত, ওটাও খুব জাগ্রত। ওই মন্দিরে যখন দেখবো তখন তার ইতিহাস বলবো। তো এই ধারী দেবী এখানটাতে বলা হয় যে এখানে ইনি রক্ষাকর্তা, এই 4টে ধামের ইনি রক্ষাকর্তা। এবং 2013 সালে যে প্রলয় হয়েছিল উত্তরাখণ্ডে, সবাই আমরা জানি। তো তার আগে একটা জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য ধারী দেবীর অরিজিনাল পজিশনটা উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এবং বলা হয় যে সেই রোষেই উত্তরাখণ্ডে এরকম তাণ্ডব হয়েছিল। তো এইটাই হলো এখানকার মাহাত্ম্য। রুদ্রপ্রয়াগের আগে রাস্তাতে 2টো ভাগ হয়ে যায়, একটা চলে যায় কেদারনাথের দিকে, একটা চলে যায় বদ্রীনাথের দিকে। তো কেদারনাথের দিক দিয়েও রুদ্রপ্রয়াগটা দেখা যায়, 2টো নদীর মিলন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। প্রয়াগ শব্দের অর্থ 2টো নদী মিলন। তো এখানেও 2টো নদী এসে মিলিত হয়েছে এবং সেখানেও ওই দেবপ্রয়াগের মতো স্থানের ব্যবস্থা আছে। তো এটা রুদ্রপ্রয়াগ। আশেপাশে সৌন্দর্য সত্যি খুব সুন্দর।